নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? রিম্পা অ্যান্ড স্তুতি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা জলখাবারের, সকালের জলখাবারের তরকারি। চটজলদি হয়েও যায় আর খুব সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। সকালে গরম রুটির সাথে দারুণ লাগে খেতে, রুটি বা পরোটা যাই বলো না কেন। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। তো দেখো, তার জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে খানিকটা কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে দেখো, কুমড়ো, বরবটি, আলু এইগুলো কেটে রেখেছিলাম, আর সাইডে সয়াবিন ভিজিয়ে রেখেছি। তো সেগুলোই সব অ্যাড করে দেবো একে একে। দেখো, আগে একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি সবজিগুলো, একটু ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ কম তেলে যেহেতু করছি। আঁচ বাড়িয়ে করলে পরে আঁচটা বাড়িয়ে যদি ঢাকা না দিই কড়াইয়ে, তাহলে তেলটা উড়ে যাবে। তো সেই জন্য কড়াইয়ে ঢাকা দিয়ে হালকা একটু জাস্ট কালারে চেঞ্জ হয়েছে সবজির, তখনই দেখো কিছুটা আদা, ওই 1 ইঞ্চি মতন আদা ঘষে দিয়ে দিয়েছি। এটা যেহেতু সকালবেলার তরকারি বেশি হাবির জিবির ভালো লাগে না, প্লেনটা ভালো লাগে, ওই জন্য খুব একটা বেশি কিছু উপকরণ এতে অ্যাড করবো না। তো আদাটা ঘষে দিয়ে দিয়েছি। এবারে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর সবজি মশলা, আর একটু ধনে গুঁড়ো, এই দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর লবণ, অবশ্যই লবণ আর চিনি পরিমাণ মতন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে সয়াবিনটা অ্যাড করে দেব, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা কষিয়ে জল ঢেলে দেবো। খুব বেশিক্ষণ কষাবো না। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এতে করে আরও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আমার। তো তোমাদেরকে তাই বলবো, অবশ্যই পাশে থেকো আমার জার্নিটাকে আরও ভালো স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের হেল্পের খুব প্রয়োজন। আর তোমাদেরকে আমি আমার পরিবারের আরেকটা সদস্যই মনে করি। আর এই যে দেখো, কথা বলতে বলতে সয়াবিনগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো তারপরে নাড়াচাড়া করে, আর হ্যাঁ, একটা টমেটো অ্যাড করেছি, সেটা বলতে ভুলে গেছিলাম। তো দিয়েও একটু বেশ কিছু, খুব অল্প টাইম মতন নাড়াচাড়া করে, সকালে ধরো জলখাবারে চটজলদি কিছু বানানোর প্রয়োজন, তো একটা হেলদি এরকম তরকারি যদি তোমরা বানিয়ে নাও, গরম রুটির সাথে খেতে অসাধারণ লাগে। রুটি বা পরোটা যাই বলো না কেন, অবশ্যই বাড়িতে একবার এটা রেসিপিটা ট্রাই করো, আর জানিও কেমন লাগলো। তো আর কি বলবো, আমার ছেলের অন্নপ্রাশনের ভিডিও আর ওর গিফট আনবক্সিংয়ের ভিডিও, দুটো ভিডিওই তোমরা দেখলাম, বেশ অনেকেই পছন্দ করেছো। তো এরকমভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো, তাহলে খুশি হব খুবই। তোমরা তো আমার পরিবারেরই সদস্য, তাই সুখ দুঃখের সমস্ত গল্প তোমাদের সাথে ভাগ করে নেব বলেই এই প্ল্যাটফর্মে নিজে কাজ শুরু করছি। তো আশা করি তোমাদের সকলকেই পাশে পাবো তার জন্য। তো দেখো, বকবক করতে করতে তরকারি প্রায় হয়ে এসছে। জলটা একটু কমে গেছিলো বলে আর একটু জল দিলাম, একটু খুব বেশি পাতলা ঝোল নয়, অথচ আর খুব টানটানো হবে না, একটু ঝোল ঝোল থাকলে খেতে সুবিধা হয়। তো সেই জন্য এইভাবে করেছি। আর লাস্টে নামাবার আগে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা আরেকটু এনহ্যান্স হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজ আসছি, টাটা।